নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনের নতুন একটি পর্ব নিয়ে। আমাদের এখন প্রি কোয়ার্টার ফাইনাল চলছে। আমাদের এই প্রি কোয়ার্টার ফাইনালের নিয়মগুলো একবার আপনাদের বলে দিই। আমাদের ফার্স্ট রাউন্ড, যেটা নিজের পছন্দের কবিতা, সেটা নিজের পছন্দেরই থাকছে, কিন্তু সেটা হতে হবে কোনো আধুনিক কবির কবিতা। আমাদের সেকেন্ড রাউন্ড ছন্দের কবিতা। থার্ড রাউন্ড আমরা বিভিন্ন কবির ছবি দেখাবো, সেই কবিকে চিনে নিতে হবে আমাদের আজকের প্রতিযোগিনীদের। তারপরে আমাদের বিচারকেরা কিছু প্রশ্ন করবেন, তারপরে সেই কবির যে কোনো একটা কবিতা আবৃত্তি করতে হবে। আমাদের ফোর্থ রাউন্ড, আমাদের বিচারকেরা একটা শব্দ বলবেন, সেই শব্দটা কিন্তু সম্পূর্ণ কবিতার কোথাও একটা থাকতেই হবে। তাহলে আজকে পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। তার পাশেই রয়েছেন অরিন্দম রায়, নমস্কার। তার পাশেই রয়েছেন পুলক কান্তি সেনগুপ্ত, নমস্কার। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের আজকের ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের প্রথম প্রতিযোগিনী অস্মিভা রায়। চলে এসো অস্মিভা। অস্মিভা, কেমন আছো? ভালো। অস্মিভা যেন কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ি আমি। ক্লাস 4-এ পড়ে, অনেক বড় তাই না? আমার থেকে অনেক বড় অস্মিভা। আচ্ছা অস্মিভা, ফার্স্ট রাউন্ডে কিন্তু কোনো আধুনিক কবির কবিতা বলতে হবে, জানো তো? কোন আধুনিক কবির বলবে? কবি শঙ্খ ঘোষের লেখা। কবি শঙ্খ ঘোষের কোন কবিতা? মিথ্যে কথা। মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, তাই না? ঠিক আছে, তারপরে শুনে নি কেমন বলে তাহলে লোকে তোমার থেকে, বলো। নমস্কার, কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেন, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশো। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকর সেই রকমেই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, কিন্তু সেদিন হয়েছে কি, হে রিবে আগো, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। আচ্ছা অস্মিভা, তুমি শরৎ মেঘে রবীন্দ্রনাথকে দেখতে পারো? না। দেখতে পাও না? অন্য কিছু, গাছ প্রজাপতি দেখতে পাও না? আচ্ছা ঠিক আছে, একটু ভালো মতন দেখবে, হয়তো রবীন্দ্রনাথকেও দেখতে পারবে। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। পরবর্তী প্রতিযোগী আদিত্য মণ্ডল। চলে এসো আদিত্য। কেমন আছো? ভালো আছি। ফার্স্ট রাউন্ডে কোন কবির কবিতা শোনাবে? কর্মখালি। কোন কবির? দেবব্রত দত্তের। দেবব্রত দত্তের। আচ্ছা শুনি তাহলে। নমস্কার, কর্মখালি। লিখেছেন কবি দেবব্রত দত্ত। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। চাকরির পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেকে। মদন পেল গোপন খবর,
আলিপুরে জুতে। বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়। মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মতন অনিচ্ছাতেও চাকরিখানা নিল। দর্শকরা বেজায় খুশি, দারুণ পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়। পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছ কেন ঘেমে? আমিও ভাই তোমার মতন ইতিহাসের এমএ। নমস্কার। ঠিক আছে আদিত্য, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রক্তিমা বর্মনকে। চলে এসো রক্তিমা। আচ্ছা রক্তিমা, কোন স্কুলে পড়ো যেন তুমি? সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্স। আচ্ছা, তুমি বলেছিলে আমাকে এর আগে, তাই না? হ্যাঁ। ক্লাসও বলেছিলে নিশ্চয়ই। হ্যাঁ। কোন ক্লাস? 4। আমি না ভুলে যাই, এত এত স্কুলের নাম সবার ক্লাস শুনি না এতজনের, আমি ভুলেই যাই। আচ্ছা রক্তিমা, ফার্স্ট রাউন্ডে কোন কবির কবিতা বলবে? আমি সুকান্ত দাসের লেখা রামু গোয়ালার ছেলে। আচ্ছা শুনি তাহলে। নমস্কার। কবি সুশান্ত দাসের লেখা রামু গোয়ালার ছেলে। রামু গোয়ালার ছেলেটি ম্যাথে 21 পেয়েছে মোটে। পাবে না কেন, সারাদিন তো থাকেই মাঠে ঘাটে। আমার ছেলে ম্যাথে লেটার, মাধ্যমিকে স্টার। বেঙ্গলিতে যদিও উইক, বাট আই ডোন্ট কেয়ার। আমার ছেলে কর্পোরেটে, জার্মানিতে আছে। রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি বেচে। বৌমা আছেন আইটিতে, ব্যস্ত ভীষণ ছেলে। ফোনে কিন্তু খোঁজ নেয় উইকএন্ড হলে। রামু ওর নাতির সাথে রোজ বিকেলে ঘোরে। আমাদের নাতনিটিকেও বড্ড মনে পড়ে। আজ নভেম্বরের 16 তারিখ, চোখের কোণে জল। একলা ঘরে বুড়ো বুড়ি, স্মৃতিটুকু সম্বল। দরজায় কে নাড়ছে কড়া? এত রাতে কে এলে? তাকিয়ে দেখি মিষ্টি হাতে এসেছে রামুর ছেলে। সে ছেলে কয়, মাসিমা আজ নভেম্বরের 16, আপনাদের বিবাহের অর্ধশতক হলো। ঘুমহীন চোখে ভাবছি বসে, সফল ছেলে কার? রামুর 21 পাওয়া ছেলে, নাকি আমার জুয়েল স্টার? ধন্যবাদ। বাহ রক্তিমা, খুব সুন্দর একটা কবিতা তুমি বেছে নিয়েছো এই রাউন্ডের জন্য। বেশ সুন্দর বার্তা দিল এই কবিতাটা। গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার তোমাকে ডেকে নেব সেকেন্ড রাউন্ডে। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করছি সেকেন্ড রাউন্ড, ছন্দের কবিতা। ডেকে নিচ্ছি অস্মিভাকে। চলে এসো অস্মিভা। অস্মিভা, তাহলে সেকেন্ড রাউন্ডে স্বপ্ন বিশ্বকবি ছন্দের কবিতা। কোন কবিতা বলবে? স্বপ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা শুনি তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধুপধাপ।
দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলাই সুর উঠিয়াছে মাটি। আমাদের স্কুল ছোট হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টাকে বুলি তোলে ঢং 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 বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে কি পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নিত্যে নেশা তার স্তম্ভে দেওয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না গো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে, কলিকাতাতে, কলিকাতাতে, কলিকাতাতে। ধন্যবাদ। আচ্ছা অস্মিভা, তুমি তো একটা স্বপ্নের গল্প শোনালে, তাই তো? তোমার এরকম কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, শুনি। একদিন আমি ভূতের একটা জায়গায় গেছিলাম, ওখানে গিয়ে আমি ভূত দেখে দিয়েছি। ভূত দেখে নিয়েছো স্বপ্নে? তাহলে সত্যিতে কি তুমি ভূতে ভয় পাও? হ্যাঁ। ভয় পাও, ওই জন্য ভূতের স্বপ্নই দেখেছো না? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি আদিত্যকে। চলে এসো আদিত্য। আদিত্য, তাহলে কোন ছন্দের কবিতা শোনাবে? কাজের লোক। কাজের লোক কার লেখা? নবকৃষ্ণ ভট্টাচার্য। আচ্ছা শুনি তাহলে। নমস্কার। কাজের লোক লিখেছেন কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচি মিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। নমস্কার। ঠিক আছে আদিত্য, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রক্তিমাকে। চলে এসো রক্তিমা। রক্তিমা তাহলে আমাদের কোন ছন্দের কবিতা শোনাবে? কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। গল্প বুড়ো, আচ্ছা শুনি তাহলে। নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুরথুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে। ঘুম ছেড়ে আজ ওঠতোরা, আয় রে ছুটে ছোট্টরা। কি আছে মোরে তলপিটায়, দেখবি যদি, জলদি আয় জলদি আয় জলদি আয়। কাঁধের উপরেই ঝোলা, গল্প ভরা মন ভোলা। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ। মন পবনের দ্বারখানা, আজ কবি সব কারখানা। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি, জলদি আয় জলদি আয় জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরার চোখ ধাঁধা। সোনার কাঠি ঝলমলে, ময়নামতির টলটলে। তেপান্তরের মাঠখানা, হট্টমালার হাটখানা। আটকালো এই তলপিটায়, দেখবি যদি,
জলদি আয় জলদি আয় জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। ধন্যবাদ। ঠিক আছে রক্তিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের দুটো রাউন্ড এর মধ্যে শেষ হলো, এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতিতে আপনাদের কাজটা মনে আছে তো? আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে, শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই অনুষ্ঠানটি সিসিএন বিনোদন চ্যানেলে সম্প্রচারিত হয় প্রতি সপ্তাহে বুধ এবং শুক্রবার রাত্রি 9টায় এবং পুনঃপ্রচার হয় বৃহস্পতি এবং শনিবার রাত্রি 10টা। এর সাথে অনুষ্ঠানটি আপনারা ফেসবুক পেজেও দেখতে পারবেন। সেখানে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডেকে নিচ্ছে অস্মিভাকে। চলে এসো অস্মিভা। অস্মিভা, তোমার থার্ড রাউন্ডের নিয়মটা মনে আছে? হ্যাঁ, কি? ছবি দেখে কবিতা। কবির ছবি দেখানো হবে। সেই কবিকে আগে চিনে নিতে হবে, ভুলভাল কবির নাম বললে চলবে না কিন্তু, ঠিক আছে? তারপরে বিচারকেরা তোমাকে কিছু প্রশ্ন করবেন, তারপরে সেই কবিরই কোনো একটা কবিতা তোমাকে বলতে হবে। তাহলে দেখি তুমি কতজন কবিকে চেনো। দেখো তো, স্ক্রিনে একজন কবির ছবি আছে, তুমি কি চিনতে পারছো ওনাকে? হ্যাঁ। কে? কবি অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায় না রবীন্দ্রনাথ ঠাকুর? অন্নদা শঙ্কর রায়। ঠিক, লক করব। ঠিকই বলেছ তুমি। অস্মিভাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অস্মিভা, অন্নদাশঙ্কর রায়ের লেখা কটা কবিতা পড়েছো তুমি? আমি একটাই পড়েছি এখন। একটাই পড়েছো? আচ্ছা, সেটাই শুনি। নমস্কার। কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। আহ কি ফলার, সবরি কলার। এবার ঠিক আছে অস্মিভা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে আদিত্যকে। চলে এসো আদিত্য। আদিত্য, দেখো তো স্ক্রিনে একজন কবির ছবি আছে, তুমি কি ওনাকে চিনতে পারছো? কি নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিকই বলেছো, সহজ পড়ে গেছে না একটু? রবীন্দ্রনাথ ঠাকুরকে তো সবাই চেনে। আদিত্যকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। আদিত্য, তুমি কোথা থেকে এসেছো? সূর্যসেন কলোনি ব্লক এ থেকে। কোন স্কুলে পড়ো? কে কার্মেল সিএমআই স্কুল, শিলিগুড়িতে পড়ি। কারমেলে পড়ো? হ্যাঁ। আচ্ছা, তোমার তো খুব ভাগ্য ভালো, কারণ যার ছবি এসেছেন তাকে তো ছোট থেকেই দেখছো না? তো ওনার ছবিতে তো সবসময় একটা দাড়ি থাকে, তাই না? ওনার দাড়িবিহীন কোনো ছবি দেখেছো, যে ছবিতে কোনো দাড়ি নেই? দেখেছো কোনো দিন? না। দেখোনি? আচ্ছা। আর উনি কবিতা ছাড়া আর কি কি লিখতেন জানো সেটা? বলো তো কি কি লিখতেন রবীন্দ্রনাথ? উপন্যাস, নাটক, গান ও সঙ্গীত। আর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। সেটা তো গীতাঞ্জলি তো গানের মধ্যেই পড়লো। নাটক, প্রবন্ধ এবং শিল্পকলা, অর্থাৎ উনি ছবিও খুব ভালো আঁকতেন, চিত্রকলাতে। আচ্ছা, ওনার একটা কবিতা আবৃত্তি করে শোনাও। নমস্কার মাকাল। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর নামটি তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি
সবার তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? আদিত্য, তুমি তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ লিখেছেন, গান লিখেছেন, অনেক কিছু বললে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম ছোট গল্প নিয়ে আসেন, জানো এটা? না। তার ছোট গল্প পড়েছো? না। পড়বে, ভাল লাগবে বেশ। ঠিক আছে, গিয়ে বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি রক্তিমাকে। চলে এসো রক্তিমা। রক্তিমা, তাহলে দেখি তোমার জন্য কোন কবি অপেক্ষা করে আছেন। ঠিক আছে। দেখো তো, স্ক্রিনে একজন কবির ছবি এসেছে। তুমি কি ওনাকে চিনতে পারছো? হ্যাঁ। কে? কবি ভবানীপ্রসাদ মজুমদার। ঠিক তো? হ্যাঁ। লক করবো? হ্যাঁ। একদম শিওর? হ্যাঁ। ঠিকই বলেছ। রক্তিমাকে প্রশ্ন করবেন বিচারক পুলক কান্তি সেনগুপ্ত। তুমি এখন কার কবিতা বলবে? ভবানীপ্রসাদ মজুমদার। ভবানীপ্রসাদ মজুমদার। তুমি ভবানীপ্রসাদ মজুমদারের কয়টা কবিতা জানো? আমি আরেকটা জানি, কিন্তু আমি মন্দ বাড়াতি করব। ঠিক আছে, তুমি যেটা বলবে যেটা বলবে সেটাই বলো। নমস্কার। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা মন্দ বরাত। টিকটিকি 3 বার করে যদি টিক 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 টিক, শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই রাজা হই, হতভাগা পাজিগুলো টিক টিক করে কই। লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ, চেঁচিয়ে চেঁচিয়ে হায় টাটালো যে বক্ষ। মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হয়ে জব্দ, শয়তানগুলো মুখে করে না টু শব্দ। এইভাবে 3 মাস মিছে করে চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক, 6000 টিকটিকি বলে দিল টিক 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 টিক। ধন্যবাদ। ঠিক আছে রক্তিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3rd রাউন্ড এখানে শেষ হলো। এখন শুরু করছি 4th রাউন্ড। আমাদের বিচারকেরা একটা করে শব্দ দেবেন, সেই শব্দ কিন্তু আমাদের প্রতিযোগী বা প্রতিযোগিনীর কবিতার মধ্যে থাকতেই হবে। ডেকে নিচ্ছি অস্মিভাকে। চলে এসো অস্মিভা। অস্মিভা, তাহলে প্রস্তুত 4th রাউন্ডের জন্য? হ্যাঁ। একটু কঠিন না রাউন্ডটা? দেখি কি শব্দ বলেন বিচারকেরা। চলে যাচ্ছি বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে। অস্মিভা, আমরা একদম শেষ পর্বে এসে গেছি। আমি তোমাকে একটা কবিতার লাইন বলি, তার মধ্যে থেকে তুমি তোমার পছন্দের শব্দটা খুঁজে একটা কবিতা বলবে। ঠিক আছে। শোনো লাইনটা ভালো করে। ঠিক আছে। পূবে হাওয়া বয়, কুলে নেই কেউ, দুকুল বাহিয়া ওঠে পড়ে ঢেউ। এর মধ্যে থেকে কোন শব্দটা তুমি বলবে? হাওয়া শব্দ। হাওয়া। ঠিক আছে, শুরু করো। মাসি বলে সে দেশ আমার আছে সাগর তলে, যেখানেতে আঁধার ঘরে লুকিয়ে মানিক চলে। দাদা আমার চুল টেনে দেয়, বলে বোকা ওরে, হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে, দেখবি কেমন করে।
ঠিক আছে অস্মিভা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি আদিত্যকে। চলে এসো আদিত্য। আদিত্যকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। আদিত্য, তুমি তো কার্মেল স্কুলে পড়ো, তোমাদের স্কুল তো সকালেই শুরু হয়। সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো কি শব্দ শুনতে পাও? ঘুম থেকে ওঠার সময় পাখির আওয়াজগুলো। পাখির আওয়াজ, কাকের শব্দ শুনতে পাও, কা কা শব্দ করে। আমাদের এখানে বিভিন্ন পাখির আওয়াজও শুনতে পাই, সেটা খুব কমে যাচ্ছে এখন, তাই না? তুমি তাহলে পাখি আছে এমন একটি কোনো কবিতা বলো যেখানে পাখি শব্দটি আছে। নমস্কার, কবি রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পায় তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নমস্কার। এখন ডেকে নিচ্ছি রক্তিমাকে। চলে এসো রক্তিমা। রক্তিমাকে প্রশ্ন করবেন বিচারক পুলক কান্তি সেনগুপ্ত। রক্তিমা, তুমি কোন স্কুলে পড়ো? সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্সে। তুমি একটা গান শুনেছ, তুমি কি কেবলই পটে আঁকা ছবি, এর উপরে একটা কবিতা বলো না। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই, সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুফ। আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। ঠিক আছে রক্তিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 4টে রাউন্ড এখানেই শেষ হলো। এখন ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকদের বিচার করার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ। এখন ফলাফল জেনে নেওয়ার পালা। চলে যাব বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে, জেনে নেব আজকের ফলাফল। আমাদের আজকের ফলাফল ঘোষণা করার আগে দু একটা দরকারি কথা একটু বলে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে ছোটরা এই কবিতার প্রতিযোগিতায় এসে মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে পড়ছে। এই জন্য এদের কবিতাগুলোর সঙ্গে আরও বেশি করে পরিচিত হতে হবে। এরা যাদের কাছে তালিম নেয় তাদের এই দায়িত্বটা থাকে, সাথে বাড়ির। আর যেটা, তোমরা যারা কবিতা বলতে এসেছো তাদের নিয়মগুলো কিন্তু ঠিক মতো শুনতে হবে এবং মনে রাখতে হবে। তোমরা এই পর্বে আজকে প্রতিযোগিতা করলে, কিন্তু আমি বলবো তোমরা অন্য পর্বের যে প্রতিযোগিতাগুলো হয়েছে, যেগুলো তোমরা দেখতে পাবে সম্প্রচারের সময়, সেগুলো অবশ্যই দেখো, কারণ ওখান থেকে কিন্তু শেখার অনেক ছোট ছোট বিষয় থাকে, যেটা হয়তো এত আলো বা ক্যামেরা দেখে তোমরা সেটাকে একটু গুলিয়ে ফেলছো বা ঘাবড়ে যাচ্ছ। এই পর্বে
তিনজন প্রতিযোগী ছিল, অশ্মিভা, আদিত্য এবং রক্তিমা। আমাদের প্রতিবারের নিয়ম অনুসারে এবারে পরবর্তী পর্যায়ের জন্য উন্নীত হয়েছে অশ্মিভা রায় ও রক্তিমা বর্মন। তোমাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক স্নেহাশিস। তোমরা ভালো করে শিখবে এবং পরবর্তীর জন্য নিজেদেরকে আরও ভালো করে তৈরি করবে, কবিতার সংগ্রহ বাড়াবে। আর আদিত্য, তুমিও একটু বেশি ঘাবড়ে যাচ্ছিলে, সাথে কবিতা পড়ার সময় প্রত্যেকটা শব্দকে সমান গুরুত্ব দিয়ে দেখবে, পড়বে এবং মনে রাখবে, যাতে বলার সময় ভুলভ্রান্তি কম হয়। তবুও আমরা বিশ্বাস করি তোমার আর একটা পর্বে পৌঁছবার মতন যোগ্যতা আছে এবং আমাদের এই কবিতার ভুবনের নিয়ম অনুসারে তুমি হোয়াইট কার্ড দিয়ে ফিরে এলেও আসতে পারো, সেই চেষ্টাটা তুমি জারি রাখবে। যাই হোক, আজকের ফলাফল একটু আগেই বললাম, অশ্মিভা রায় এবং রক্তিমা বর্মন পরবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে। অশ্মিভা আর রক্তিমা, তোমাদের অনেক অনেক অভিনন্দন। সাথে তোমাদের প্র্যাকটিস কিন্তু আরও বেশি করে করতে হবে, কারণ লড়াই কিন্তু কঠিন হচ্ছে। তোমরা আমার সাথে চলে যাচ্ছ পরবর্তী কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আর আদিত্য, তুমিও মন খারাপ করবে না, বিচারকরা যেটা বললেন তোমাকে কিন্তু আমরা ফিরিয়ে নিয়ে আসতেই পারি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি পুলক কান্তি সেনগুপ্ত মহাশয়কে, সাথে ডেকে নিচ্ছি আদিত্যকে। আদিত্য, তুমি চলে এসো। আদিত্যর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক পুলক কান্তি সেনগুপ্ত। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি পর্বে, নতুন আরও কবিতা নিয়ে, নতুন আবৃত্তিকারদের নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।